মাও নাই। আমনের বাপও মরছে, মাও মরছে, ঠিক আছে? আল্লাহ আপনারও তো এতিম অনেক করে কষ্ট করিয়া লেখাপড়া করাইছিন, জায়গা সম্পদ বেচা সুখ শান্তি দেখতো, কিন্তু ওখান টেয়া পয়সা ঠিক হয়েছে, মা বাপরে বিচার পাই না। সেই ভাগ্যটা আপনার হইলো না আর কি, ভাগ্য হ্যাঁ? নাই কিয়া, মা বাপ মরিয়া গেছে, বুঝুন না? দান দক্ষিণা করলে এই সব দাদাতে আমার মা বাপে ফা, দাদা দাদি ফা, এই সগা কারণে জারিয়া সগা সব সব মানে এক মাসের খাওয়ান করছো দিলাম আমি, এই বিনিময়ে মা বাপে একটু সব পাইলো কব্বর থেকে, বুঝুন না? আলহামদুলিল্লাহ। রিজেকের মালিক আল্লাহ, রিজেকের আল্লাহ আপনার ধন সম্পদ দিছে, হ্যাঁ। খরচ করবেন, পোলাবান এতিম পোলাবান খাইবো। তাহলে ভাই সামনে একটা বাজার আছে, যান কিছু বাজার সদাই আমি করিয়া দিই। খুবই ভালো সিদ্ধান্ত নিছেন ভাই। এই তুই আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাজারের মধ্যে কি দোকান এটা বেরতে বড় ও সবচেয়ে বড় দোকান এটা। কিছু বাজার করতাম, বাজার করবেন করতে পারেন, সমস্যা নাই। কই কি লাগবে? এতিমখানার এক মাসের বাজার করিয়া দেব আমি, ঠিক আছে? এক মাসের কি আমরা 3 মাসের বাজারও নিতার ভাই। চাল আছে চাল আছে, কত বস্তা? চালে বস্তা হইতেছে বর্তমানে 250 আছে ভালোটা। আর ডাল? ডাইলে বস্তা হইতেছে 3300। আচ্ছা, 4 বস্তা চাল দিন, 2 বস্তা ডাল। কারণ কারণ ভাই ভাই 4 বস্তা কি চাল চাল পরে 2 বস্তা ডাল। 2 বস্তা ডাল হ্যাঁ, পরে 30 কেজি সয়াবিন তেল। 30 কেজি সবিন তেল হ্যাঁ, পরে পেঁয়াজ ধরুন 1 বস্তা। পেঁয়াজ 1 বস্তা হইব। হ্যাঁ, 1 বস্তা পেঁয়াজ। আচ্ছা, পরে আর কিছু লাগবে? 20 কেজি রসুন। 20 কেজি রসুন। হুম, পরে জিরা জিরা গুঁড়া মিলাই দিন 2000 টাকা। ও আচ্ছা, পরে আর কি লাগবে? আর গুস্তু করবেন, গোস্ত গোস্ত মালটা কই ভাই? গোস্ত মাল হইতেছে বাজারের এক লাশ মাথার উত্তরে দেয় মাছ মালের লগে। মাছ মলের লগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুজুর গুস্তু কথা নেই লাগবো। মানুষ তো আমরা এতিমখানার মধ্যে প্রায় 154 জন। 154 জন। আমনে কি দিবেন এটা? 40 কেজি, আপনার ইচ্ছা কথা না দিবেন। 40 কেজি হলি তৈব। ওইবো 40 কেজি আর হইবো। মুরগি 20 কেজি দিই। মুরগি দিবেন? হ্যাঁ, দেন 20 কেজি দেন, সমস্যা আরে নাই। ঠিক আছে। আচ্ছা, এই আর কিছু লাগতো না তো না? বাংলাদেশি হাতে আমার কাছে নাই। এই যখন কয়টা টাকা দোকান আমি গুস্তুটা কিনে লই আই। আর হুজুর হ্যাঁ। আপনি সদাইটি একটা বস্তার মধ্যে 2-3টা বস্তার মধ্যে ভরতে দেবেন, আর একটা গাড়ি কোনটা, ঠিক আছে? আমি গুস্তুটা লই ওখানে আপাম। মালি দেখে আচ্ছা, দেখে আমরা বলে দিয়েছে। তুলে নিই। এ ভাই, কত লাগবো? 20,000 টাকা দেবো, আপাতত গুস্তুটা আনি আমি। 20,000। আহ, আচ্ছা ঠিক আছে, অনেক বড়। আর একটা ওটু কই দাও, ঠিক আছে? ওটু বস্তাটা কয়টা হবো? 6-7 টন নিচে তো হইতো না। ওইরে বইতো বেল তুই একটা ওটু মার করবে, হ্যাঁ? যা। আচ্ছা, মাছ মালের লোকে তো না। এনে গেলে ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি গুস্তুটা কিনে নিই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক। তাড়াতাড়ি আনি দে। হ্যাঁ, খুব ভালো মানুষ গো। এই গরুর মাল দিতে মাল তো সব রেডি। তো এরা তো দেয় আইছে না। রেডি তো করছো, যে বড় ভাই যে গেল ওখানে তাউনের খবর নাই। আইছে না 30,000 মাল হলো তো 33,000। তাহলে ভাই বড় ভাই আজকে তো দেরি করতেছে, হ্যাঁ? মাল আমি লয়ে যাই গিয়া, ভাই পরে টাকা দিব না নাকি? খেল হয়ে জায়গা হেলো কামলার তো না 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এরকম দেরি করার তো কথা না। আমি নিয়ে গিয়া পরে দিব না বেটা টাকা। আপনার কি লাগে? আমার তো কিছু লাগে না ভাই। আরে মে আপনার কিছু লাগে না মানে অতরি বাজার সদা করে দিতেছে যে। বেটা তো এতিম কানা দিতেছে সব গাই জারিয়া। আমার 10,000 নিল আর 20,000। আপনার টাকা দিছ না, আমি কি কই? আপনি টাকা দিলেন কে বেটা? ফাইজে মেলাপ করুন। আপনি কিছু না লাগলে অতরি বাজার সদা করে দিতে স্যার। আপনার সামনে তো আমি 20,000 টাকা দিলাম, তো আমরা যাইতেছে না। কয়টা বেচছে হন? আইবো লোক বালা বুঝুন না, দান করতেছ অত তো টাকা। আমি এত কিছু বুঝি না। একটা ফোন দেন, আমি যে খাইবার যাই একটা ফোন দেন তারা। আমি করতে ফোন দেব, বেটা কি নাম্বার আছে আমার গায়ে? কি বেটার নাম্বার ডাউন আইনে টাইম কি কোন এটা? আমি তো চিনি না। তার মাসে চিনি না তাহলে আমার দোনো লয়ে ছিল লয়ে বদর সাজা। আমি লয়েছি না বেটা লয়েছে আমার। আপনি টিয়া দিবেন আমার ওখানে মধ্যে টিয়া দিবেন। কি রে মাল ব্যক্তি বলছো? এই, আমার টিয়া দিয়ে দেবেন। আমার এই যে হেভি 20,000 টাকা দিন, মাল তো আছে আছে, আপনি 20,000 টাকা দিয়ে দেবেন। আরে ভাই আমি তো এতিম কানার হুজুর, আমি করতে টাকা দেন। আপনি লোহার না জানি না চিনি লোহা লাগাই শুন হ্যাঁ। বাটপারি লাগ করুন মেয়া আমি চিনি না। কেমনটা লাগে বাইন্দা তুই দেন কিন্তু পেতিম কানার আপনি যাইতা হন না কে লাগা
আরে ভাই রে ভাই, এই লোকে আমারা কইতাছে এতিমখানার পোলাপান রে খাওয়াইবো। ও না আমি কি বেটার চিনি? কইলু টানা গুনাই দেই না। ওই মিয়া আমরা টিয়া দিবা নহন এনে কারিয়া দিবান। ভাই আমি হইছি এতিমখানার হুজুর, গরিব মানুষ, আমি কইতে টিয়া দেন। আমারও তো টিয়া দিলে অনেক কেউ দশে কেউ। কেছে? আরে ভাই এই যে হুজুর হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক লোক লই আইছে হাইরা ও তুই বাজার সদাই করছে 33,000 টাকা বিল আইছে। এরপরে আমার কাছ থেকে আরো 20,000 টাকা আইছে। তো গুস্তু মতে গুস্তুরা কিনা লই এই আর তোমরা বাজার যে প্যাকেট করতে তো হবে। আরে এই অবস্থা মে তখন দেন ককি আমি চিনি না। এই লোরে বলে চিনি না তাহলে আমার কিরে সুমন, কালা কাটি করতেছ? এই যে লোরে আমার টাকা দিবেন আপনি। বড় ভাই আমি এই লোকের চিনি না। দেখুন। আমার একটা এতিমখানা আছে, এখানে 154 জন ছাত্র আছে। হ্যাঁ। হ্যাঁ, তো এই বেটা সকালবেলা আমি মাদ্রাসাতে বার হইতাছি, বেটা আমার কে কইতাছে যে আপনার লগে আমি সাক্ষাৎ করবো আইছি। কে সাক্ষাৎ? যে আমার তো বাপ মা মারা গেছে, আমি ইটালি তাহি। তো বেটার ওখানে অনেক অর্থ সম্পদ হয়েছে, কিন্তু বাপ মার আমলে বাচ্চা থাকতে আর কি বেটার অর্থ সম্পদ হয়েছে। তো আমি কিছু শখ গাই জারিয়া মানে পোলাপান্ডে এতিম পোলাপান্ডে খাওয়াইবো কিছু। তা আমার লগে আইও না, আমি কিছু বাজার সদাই করে দিই, পোলাপানের 1 মাসের খাবার কিনে দেন। এই বেটার লগে আমি আইসি, অন বেটার এই লোকে 20,000 টাকা দিছে, বেটা মাংস কেনার কয়ে গেছে, ওনার বেটার খোঁজ খবর নাই। আমি কি প্রেম করছি দেখি? এই বেটা কি আপনি চিনুন না? না আমি তো চিনি না, বেটা ইটালি থেকে কইছি। আমি এত কিছু বুঝি না, আপনি টাকা দিবেন। আমি তো এই লোরের বিশ্বাস করে আমি টাকা দিলাম। আরে বুঝছি, তরে পাইছে বাট পারে। এই যে হুজুর, এই হুজুর কিন্তু ভালো লোক, হুজুরের দোষ নাই এলো। এই বাটপারি আইছে, বাটপারি কত হুজুরের লগে লই আইছে। এখন থেকে দোকানদারি করলে খুব সাবধান। তখন আমার টিহা তে তো গেছে, বাটপারে টেহারে নিলে এই টেহার পাবি তুই। আমি চিনি না বড় ভাই, আশা কথা। এটা আমার মাই দেব হন। আরে বেটা, দোকানদারি করার আগে খুব হিসাব করে দোকানদারি করিস। আর হুজুরের